হেফাজতে ইসলামের ৫ মের মহাসমাবেশকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয় শাপলা চত্বর সহ গোটা মতিঝিল এলাকা। ওই ঘটনায় নিহত হন পুলিশের এসআই শাহজাহান। মতিঝিল থানার মামলায় আসামি করা হয় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতাদের। ওই ঘটনায় দায়ের হওয়া ৩টি মামলায় কয়েকদিন আগে গ্রেফতার দেখানো হয় বিএনপি নেতা আসম হান্নান শাহ এবং সাদেক হোসেন খোকাকেও। মঙ্গলবার হান্নান শাহকে সিএমএম আদালতে হাজির করে ৩ মামলায় ২৭ দিনের রিমান্ড চায় ডিবি। আর সাদেক হোসেন খোকার শুধু এসআই শাহজাহান হত্যা মামলায় ৭ দিনের রিমান্ড চাওয়া হয়। আমরা আদালতকে বলেছি, যেহেতু সেই ৫ তারিখের ঘটনায় সেখানে বিএনপি জামাতে তাদের প্রত্যক্ষ মদতে উস্কানিতে হেফাজতে ইসলামের লোকজনেরা তারা সেই তাণ্ডব চালিয়েছে এবং সেই এর মধ্যে একজন পুলিশ ইন্সপেক্টরকে তারা হত্যা করেছে এবং তাদের অস্ত্র লুণ্ঠন করেছে। অতএব সেই সঠিকভাবে তদন্ত করার জন্য এবং লুণ্ঠিত অস্ত্র উদ্ধারের জন্য এবং গণতান্ত্রিক সরকারকে উৎখাতের জন্য আরও কারা কারা ষড়যন্ত্র করেছে এর উদ্ঘাটন হওয়া প্রয়োজন। হত্যা মামলা যেটা, সেই মামলায় তাদেরকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে। হেফাজতের ঘটনায় বিএনপি নেতাদের রিমান্ডে নেওয়াকে উদ্দেশ্যমূলক বলছেন তাদের আইনজীবীরা। গ্রেপ্তার করেছে এমনই অযৌক্তিক সময় যখন মামলার তদন্ত ইতিমধ্যে সমাপ্ত হয়ে যাওয়ার কথা ছিল। এই সময় তাদেরকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছে এবং আমরা এর আগেও বলেছি যে বর্তমান সরকার যখন একদলীয় নীলনকশার রাজনীতি পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠান করতে চেষ্টা করছে, ঠিক তখনই তারা রাজনীতিবিদদেরকে গ্রেপ্তার করছে একের পর এক। এই আজকে হান্নান শাহ সহ বিএনপির জাতীয় নেতাদের যাদেরকে গ্রেপ্তার করে জেলে রেখেছে, এটা সরকারি নীলনকশারই একটি অংশ। এই মামলার মেরিটে তাদেরকে সম্পৃক্ত করার মতো কোনো কারণ নাই। এর আগে যুবদল এবং ছাত্রদলের কয়েকজন নেতাকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়েছিল। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা।